আমার কাছে একটা অফার এসেছিল যে তুই একটা ব্যাগ এক জায়গা থেকে এক জায়গা দিয়ে আসতে পারবি। আমি দেবকে বললাম তুই দৌড়। আমি এমন ভয় পেয়ে গেছি, আমি পাগল নাকি, পালিয়ে গেছি। বুনহাসের কিন্তু একটা ইন্টারেস্টিং গল্প আছে। আমি ছোটবেলা বুঝেছো, আমার একটা ভিসিআর কেনার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার যে টাকা পয়সা কিচ্ছু নেই। তো আমার একজন বন্ধুর দাদু, সে বলেছিলেন কত দাম, 13,000 টাকা, ন্যাশনাল J1। এখনো মনে আছে, বহুদিন আমার অফিসে ছিল, তখন VHS জমানা ছিল, ওটা দিয়ে অনেক কাজ হয়েছে। তো আমার কাছে অ্যারাউন্ড 10,000 টাকা আমি জোগাড় করতে পেরেছি, 3,000 টাকা লাগবে। তো আমার কাছে একটা অফার এসেছিল যে তুই একটা ব্যাগ এক জায়গা থেকে এক জায়গা দিয়ে আসতে পারবি, যদি দিয়ে আসতে পারিস তাহলে 1 লাখ টাকা পাবি, আর যদি ধরা পড়িস পুলিশের কাছে জেলে যেতে হতে পারে 3-4 মাসের জন্য। আমি এমন ভয় পেয়ে গেছি, আমি পাগল নাকি, পালিয়ে গেছি। কিন্তু দেবের ক্যারেক্টারটা যেটা, ওর পরিবার বাংলাদেশ থেকে এসেছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এবার প্রেসারে, যাকে আজকালকে বলে চাপে, এত সংসার চালাবার প্রেসার, দাদা বৌদির সংসারে কিছু নেই, বাবা মারা গেছেন, মায়ের অভাব, এবং একটা ছেলে কতটা ভালো হতে পারলে, অমল ক্যারেক্টারটা, সে এই দায়িত্বটা নিজের কাঁধে নেয়। আর যেহেতু কোনো চাকরি বাকরি পায়নি, এমন একটা কাজ করে যেটা উইল গিভ হিম মানি, কিন্তু ফুল রিস্ক, এবং ও একটা আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যায়। আমি একসময় প্রচুর অ্যাড ফিল্ম বানাতাম, বুঝেছো, 1993 থেকে, এবং আমার প্রচুর পোস্ট প্রোডাকশন হতো সিঙ্গাপুরে, ব্যাংককে। আমি কাজের সূত্রে প্রচুর বাংলাদেশ যেতাম। আমি হঠাৎ দেখতাম প্রচুর লোক একটা প্যান্টের উপর 3টে প্যান্ট, একটা জিন্স, তার উপরে আরেকটা জিন্স, 4টে জামা আর ব্যাগ। আমার এমনি একজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছিল, তাকে আমি জিজ্ঞেস করছিলাম কি আছে। অর্ধেক লোক জানে না কি আছে, মানে ইটস নট অ্যালাউড ইন দ্যাট প্রফেশন যে কি ক্যারি করছে। ওরা এদিক থেকে ওদিক মাল পাচার করত, এক ধরনের স্মাগলিং, কিন্তু স্মল টাইম। এবং আমি এগুলো করতে করতে আমি খুব আইডেন্টিফাই করেছিলাম ক্যারেক্টারটার সঙ্গে। 2013 না 14 আমরা শুট করলাম অমল ক্যারেক্টারটা। আর খুব ছেলেগুলো খুব সরল, মানে একদমই ক্রিমিনাল কিংবা স্মাগলার, আমরা যেমনি সিনেমায় দেখি না, ফিল্মে দেখি, অদ্ভুত ধরনের লোকজন, সিম্পল লোকজন। এবং তারা কিন্তু একটা অভাবের তাড়নায়, একটা কঠিন পরিস্থিতিতে গিয়ে এই কাজগুলো করে। দেব সেই কাজটা করেছিল, মানে অমল এমন ভাবে জড়িয়ে পড়ে একটা অন্ধকার জগতে, এবং সেখান থেকে একটা মার্ডারে জড়িয়ে পড়ে, এবং সেখানে একটা আতঙ্কের দৌড় শুরু করে। এবং একটা পয়েন্টে দুরকম দৌড় আছে, একটা শেষে আতঙ্কে পালাক, আরেকটা আছে ওকে চেস করা হয় মারার জন্য। কেননা একটা টাকা নিয়ে 9-6 হয়ে গেছে অজান্তে, না বুঝে একটা গন্ডগোল হয়ে গেছে। কারণ ওর যার সাথে প্রেম করা শুরু করেছিল, সে রোলটা করেছিল তনুশ্রী, সে ওকে বাধ্য করেছিল একটা তছরূপ করতে, একটা অ্যামাউন্ট। তো ওর পেছনে লোক লেগে গিয়েছিল, সেটার থেকেও পালাচ্ছে। আমরা সব একসাথে বম্বেতে হই হই করে শুট করেছিলাম, মাতুঙ্গা ব্রিজে, যেখানে ফেমাস সাউথ ইন্ডিয়ান দোকানগুলো আছে। রাত্রিবেলা দারুণ হয়, এদিক দিয়ে ট্রেন যায়, মাঝখানে ব্রিজটা হ্যাঙ্গিং, তার এখান দিয়ে একটু ভাঙা ভাঙা সিঁড়ি, ল্যান্ডস্কেপটা খুব সুন্দর, সেখানে শুট করলাম। তারপরে উশিবাড়ায় কিছু গল্লিতে, খুব সুন্দর গলিগুলো, আর হারি শুট করেছিল। অনেকটা সময় বসে চা খাচ্ছি, আমি দেবকে বললাম তুই দৌড়ো, ক্যামেরা ফলো করবে। আর আমার ইন জেনারেল ডকুমেন্টারির মতো শুট করতে খুব ভালো লাগে, একটা কি দুটো ক্যামেরা ফলো করবে, আর তুমি তোমার মতো যা ইচ্ছে করে যাও, ক্যামেরা উইল ক্যাপচার ইওর মুড। তো সেইভাবে শুটটা হয়েছিল। আর শেষে গিয়ে ও মানে পালাতে পালাতে একটা হয় না, দ্য বিগ ব্যাড সিটি অফ বম্বে, তার মধ্যে মিলিয়ে যায়। আমার কাছের ছবি, এরকম প্রচুর লোকজনকে চিনি, আমিও খুব মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আর কি। তো জানি কাকে অভাব বলে, জানি কাকে স্ট্রাগল বলে, মোকাবেলা করতে হয় কিভাবে। আমার পড়ে বুনহাস এত ভালো লেগেছিল, আমি সমরেশদাকে ফোন করে বললাম যে আমি করতে চাই। এবং এই ক্যারিয়ার কিন্তু বিভিন্ন জায়গায় করে, কলকাতার এদিক থেকে ওদিক, ব্যাংকক থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে, নেপাল হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু গ্ল্যামারাস দিক অফ বিভিন্ন সিটি না। তুমি দেখবে পুনাতে শুট করেছি, কোনো গ্ল্যামার নেই, বম্বেতে শুট করেছি, কোনো গ্ল্যামার নেই, মানে দিস আর অল রিয়েল আন্ডারবেলি। কলকাতায়ও অদ্ভুত অদ্ভুত জায়গায় শুট করেছিলাম, ব্যাংককে গিয়েও যেখানে শুট করেছি সেখানে অন্ধকার, পুরনো পাড়া, বাংলাদেশে মানিকগঞ্জে শুট করেছি, ঢাকাও একদম ঘিঞ্জি জায়গা। তো ওই রিয়েলিস্টিক যতটা ফিল করা যায় সেটা আমরা করার চেষ্টা করেছি।
জোছনা গাছে ফুল ধরেছে খোকা ঘর